দিনে যারা সংসদে আসবে, আমাদের দাবি হলো বাংলাদেশের সংসদে এই আইন জারি করে কাদিয়ানি অমুসলিম তারা কাফের আইনকে বাস্তবায়ন করতে হবে। সারা বিশ্বের সকল কওমি উলামায়ে কেরাম নয়, যত ধরনের আলেম আছে, সরকারি আলেম, কওমি আলেম, যত আলেম আছে, যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, সকল উলামায়ে কেরাম একমত কাদিয়ানি কাফের। রাজনীতির প্রেক্ষাপটে বিরোধ থাকতে পারে, কেউ সরমনায় হিসাবে দল করে, কেউ খেলাফত, কেউ মজলিস করতে পারে, কেউ জামাত ইসলাম করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাসদ করতে পারে, কেউ বাসদ করতে পারে, তবে সকল উলামায়ে কেরাম, সকল মুসলমান এক যে কাদিয়ানি কাফের। কথা ঠিক না বেঠে? রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু তারা যে কাফের এতে কারো মতভেদ নাই। না কথা বুঝেন না? আমার কথা বুঝছেন? রাজনীতি নিয়ে, মার্কা নিয়ে মতভেদ থাকতে পারে, যে আমার মার্কা অমুক, আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কিন্তু কাদিয়ানি যে কাফের এ ব্যাপারে কারো দ্বিমত নাই। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের, এটা হলো উলামায়ে কেরামের ফতোয়া। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কি কাফের, যারা কাদিয়ানিদেরকে বিরুদ্ধে কথা বলবে না তারাও কাফের, যারা সমর্থন করে, মৌন সমর্থন করে, তারাও কাফের। সবাই একসাথে বলেন, নবীর পরে নবী নাই। আরো জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। জোরে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বাংলাদেশের জাতীয় সংসদে যদি এই নবীর পরে নবী নাই কাদিয়ানির বিরুদ্ধে যদি একটা আইন পাশ করে যদি তাদের অবৈধ ঘোষণা করতে পারে, তাহলে আর জীবনে তারা আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, আখেরি নবী, যার পরে আর নবী আসবে না, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের দরজা আমি বন্ধ করে দিয়েছি, এবং আমার নবী, আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, পরবর্তী আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি, আনা মানে কি? আমি, খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। কে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা লা লা, না না, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা কার কথা? আল্লাহ নবীর কথা। তাহলে আল্লাহর কথার সাথে নবীর কথার সাথে মিল আসেনি না নাই? আল্লাহ বলছে নবী আর পাঠাবে না, ইনি হলেন শেষ নবী, আমার বন্ধু, আমার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এরপরে আর নবী আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আর আল্লাহ নবী বলে আমার পরেও নবী আসবে না, আমি শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার পরে, আল্লাহর বলার পরেও যদি কেউ বলে আমি নবী হিসাবে দুনিয়াতে আসছি, আল্লাহ আমার নবী হিসাবে বানাইছে, বলেন তো সে কি আয়াতকে অস্বীকারী না? ওরকম সে আয়াত অস্বীকারী না? সে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী না? আর সে কি নবী হইতে পারে? সে মুরতাদ, সে কাযযাব, সে মিথ্যাবাদী। সে কি মিথ্যাবাদী? সে কাফের। সে কি? সবাই বলতে হবে, সে কি? কাফের। কারণ নবীর পরে নবী নাই। যে নবী দাবি করবে সে কাফের। আমার নবীর পরে আর কোন নবী আছে? ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন মানে সকল নবীদের শেষ নবী, খতম। খতমের পরে আর কিছু আছে? যেটা শেষ, শেষের পরে আর শেষ নেই। ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কালিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমার পরে আর কালিমা নাই। সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসছে,
প্রত্যেকের কালিমার দাবি করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মূসা আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ওটা সকল নবীদের সাথে আল্লাহর নবী, আল্লাহ রাসূলদের নাম প্রয়োগ করেছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি নবীর পরে নবী আসে তাহলে তো কালিমার পরেও সেই নবীর নাম আসবে। কথা ঠিক না? ঠিক আমার কয় না, কথা ঠিক আছে? যদি আবার কেউ নবী দাবি করে আর আমরা যদি সেই নবীর নবী মানি, তাহলে তার নামের সাথে এরকম তার নবীর আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার নাম মিলাইয়া দিবে, তাহলে কি আমাদের নবী শেষ নবী হতে পারে? না। এর জন্য আমাদের সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একজন নিজেকে নবী দাবি করেছে। একবার নবী দাবি করে, একবার ঈসা দাবি করে, একবার নিজেকে অলি দাবি করে, পীর দাবি করে, একবার এক একটা আলামত সে দাবি করে। আসলে তার স্থায়িত্ব নাই, তার স্থিরতা নাই। সে যে ভণ্ড, সে যে কাফের, তার কথার দ্বারা, তার ভাষার দ্বারাই প্রমাণ হয়। কথা ঠিক না? ঠিক। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুইজন নবী দাবি করছে। কয়জন নবী দাবি করছে? দুইজন নবী দাবি করছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসাইলামাতুল কাযযাব, তাদের মধ্যে একজন হলো মুসাইলামাতুল কি কাযযাব, তাকে মিথ্যাবাদী রূপান্তরিত করেছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1200 সাহাবী শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিয়েছে। আর আমার নবীর পরে আবার নবী দাবি করেছে সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তার নাম হলো মির্জা বংশের গোলাম। সে নিজেকে আল্লাহর গোলাম দাবি করে। আহমদ, আমার নবীর নাম মোহাম্মদ, সে তার নাম রাখছে আহমদ। আচ্ছা, আমার নামটা যদি ছোটকালে আমার বাবা মা রাখছে, এই নামটাই কি প্রযোজ্য? না আমি এখন এই বয়সে নাম শেষ করুন, কোনটা প্রযোজ্য? মা বাবা যেটা রাখছে সেটা না? তার বাবা মা তো তাকে আহমদ রাখে নাই, সে পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করছে। তাহলে সে কখনো সত্যবাদী হইতে পারে? এই একটা কথায় তার নাম সে পরিবর্তন করার দ্বারাই বোঝা গেছে সে মিথ্যাবাদী। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলেন সত্যবাদী, আর এই আহমদ নামে সে গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো মিথ্যাবাদী। কথা কর না, ঠিক না? ঠিক। সে কাদিয়ানি, এই কাদিয়ান হলো তার গ্রামের নাম, তার মহল্লার নাম। ভারতে তার এই এক জন্ম, ভারতে তার জন্ম, সেই কাদিয়ান নামক শহরে তার জন্ম লাভ করেছে। এর জন্য সে তার নাম রাখছে মির্জা, তার বংশের নাম আহমদ। গোলাম, সে বলে আমি তো আল্লাহর গোলাম। আচ্ছা, আল্লাহর গোলাম তো আমরা সবাই, কয় না? কথা ঠিক না? ঠিক। আমি তো আল্লাহর গোলাম, আপনারাও আল্লাহর গোলাম। যত মুসলমান আছে সবাই আল্লাহর গোলাম, যত মানুষ আছে সবাই কি আল্লাহর গোলাম। সে গোলাম, তার নাম রাখছে আমি আল্লাহর গোলাম। ঠিক আছে, আমরাও তো গোলাম, তুইও গোলাম। আহমদ, সে বলে আমি আহমদ। সে নিজেকে, আমাদের নবীকে একবার বলে আমি মানি, আবার বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিল্লি নবী। সে বলে আমি জিল্লি নবী। আর জিল্লি নবী মানি হলো আমি নবীর ছায়া। জিল্লি মানে কি? ছায়া। সে বলে আমি হলাম জিল্লি নবী। নবী ঠিক আছে, নবীর ছায়া আমি। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ছায়া কোনোদিন নবী হতে পারেনি? আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনার যে ছায়া আছে, সূর্যের আলো তো ছায়া লাগে না? এই ছায়ারে কেউ কোনোদিন মানুষ কইছে? কোনো কথা। ওই ছায়ারে কোনোদিন কেউ ভাত খাওয়াইছে? ওই ছায়ারে কেউ দাম দিছে যে বাউরে এটা তো ছায়া, এটারে শোনো যাইতো না? একজনের ছায়া আরেকজনের শোনে কিনা?
আমার কথা শোনেনি, চড়তে কোনোদিন বিবেক খরচ করছেনি যে বাবরে এত ছায়ারে শোনা যাইতো না, এত তো মানুষ। তাহলে হাতে যদি কেউ ছায়া, সে বলে আমি জিল্লি নবী, আমি নবীর ছায়া। যদি নবী তুই ছায়া হস তো তোরা লাথি মারলেও তো কোনো সমস্যা নেই, কথা ঠিক নেই। তোরা লাচ্ছিলেও তো কোনো সমস্যা, তোরা জুতা দিয়ে হিটলেও তো তোর কোনো সমস্যা নেই। আবার বলে আমি হলাম বুরুজ নবী, বুরুজ নবী, নাউজুবিল্লাহ বলেন। বলেন নবী আমার উপরে শোয়ার হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখছেন পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। একবার কয় কি আমি জিল্লি নবী, আবার কয় আমি বুরুজ নবী। তাহলে এখানে সে নিজের দুই রকম প্রকাশ করছে। তাহলে কোন মিথ্যাবাদী না সত্যবাদী? সবাই কয় না মিথ্যাবাদী না সত্যবাদী? এবারে আমি পুরুষ নবী, মাঝে মধ্যে নবী আমার উপরে শোয়ার হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। নবী বুঝে কার উপরে শোয়ার হইতে পারে? নবী শোয়ার হয় না জিনিস? নবী কি ভূত না হেতুনি না দাউদান না না পরি না জিন? জিনি না শোয়ার হয়? কয় না হেতুনি না শোয়ার হয়, খবিসে না শোয়ার হয়। কিন্তু সে বলে নবী বলে হাতের উপরে শোয়ার হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার সে কি বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলে যে নবীর নাম হলো মোহাম্মদ আর আমার নাম হলো আহম্মদ। আমার নাম কি? আহম্মদ। তো সে বলে আমি হলাম নবীর ছায়া, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে বিভিন্ন প্রকার রূপ ধারণ করে। এবং সে আবার বলে যে আমি সর্বপ্রথম অলি হইয়া জন্ম লাভ করছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা পৃথিবীর বুকে বুঝি অলিও জন্ম লাভ করে? অলি তো আমরা সবাই অলি। অলি মানে নিষ্পাপ, ওরা কেন? অলি মানে কি? কথা কেন? অলি মানে কি? যার গুনাহ নাই, সে নিষ্পাপ। আচ্ছা আমি যে জন্ম লাভ করেছি, আপনি যে জন্ম লাভ করেছেন, আপনি কি গুনাহ লইয়া জন্ম লাভ করছি? আমার আপনার জন্মটা কি গুনাহ অবস্থা আসছে নাকি নিষ্পাপ হয়ে আসছে? তো যে নিষ্পাপ হয়ে আসে সে নিজে, আমরা নিজেই তো অলি হয়ে জন্ম লাভ করছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে হেতে যে কয় হেতে অলিও জন্ম লাভ করছে, তো আমরা সবাই তো অলিও জন্ম লাভ করছি। তাহলে আমাদের সাথে তার সাথে কোনো ব্যবধান নাই, ওরকম কথা ঠিক নেই। হে কইতেছে তার কোনো গুনাহ ছিল না, এ হাগলে কি না কয়, আরে বেটা তোর গুনাহ ছিল না। আমরা তো জন্ম লাভ করছি কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই নিষ্পাপ হয়ে আসবে না? কে কে গুনাহ নিয়ে আসছে? বাবা যতই গুনাহগারী হোক, যতই মা গুনাহগারী হোক, যদি এটা যার সন্তান হয় ওই সন্তান নিষ্পাপ, কথা ঠিক না বেঠিক? ওরা কয় না বাবা মায়ের অবৈধ সন্তান সে নিষ্পাপ না গুনাহগার? সেও নিষ্পাপ। তাহলে হাতে কয় আমি অলি হয়ে আসছি, আমার কোনো গুনাহ ছিল না। তাহলে এটার এই কথার দ্বারা কি হাতে অলি বোঝা যায়? তাহলে তো আমরা অলি। এরপরে বলে আমি অলি হইয়া জন্ম লাভ করেছি, এরপরে আমি এইভাবে মরিয়ম হইয়া গেছি। আমরা নাউজুবিল্লাহ মিন জালিক। আরে মরিয়ম হয়ে গেছে কি? আপনারা তো বুঝেন না। সে বলে আমি মরিয়ম হইয়া গেছি। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। সে বলে আমি 2 বছর হলে মহিলা হয়ে গেছি, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ তার বেলা আল্লাহ 2 বছর হলে কি বানাই দিছে? মহিলা বানাই দিছে। এখন 2 বছর সে মহিলা ছিল, পর্দা নিশি ছিল, পর্দা করছে, গুন্ডাতি রয়েছে, পরপুরুষের সামনে যায় নাই। সে বলে আমি 2 বছর মহিলা ছিলাম, আমি মরিয়ম ছিলাম। এরপরে 2 বছরের ভিতরে আমার গর্ভে সন্তান আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এ বেড়া কোনোদিন বেড়ে হইতে হারেনি, আর বেড়ার এটা কোনোদিন বাচ্চা হইতে হারেনি। তাহলে এত যে কয় এটার কোনো এই সমস্ত বাহতা বাচ্চা কথা না। এতে যদি নবী দাবি করে এটা কেউ বিশ্বাস করবো? একবার কয় আমি অলি হয়ে আসছি, এরপরে আমি 2 বছর মরিয়ম হয়ে গেছি, আল্লাহ আমারে মহিলা বানাই দিছে। 2 বছর আমি মহিলা ছিলাম, 2 বছর পরে আমার আবার 2 বছর ভিতরে আমার পেটে বাচ্চা হয়েছে, মানে গর্ভ হয়েছে। আমনে বেলে গর্ব হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। কয় কে জানি আমার পেটের মধ্যে একটা ফু দিছে এর বেলে গর্ভের মধ্যে এইভাবে গর্ভ ধারণ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ মিন জালিক। পাগলামির কথা, অবৈধ কথা, অবান্তর কথা, অবাস্তব কথা সে বলছে। তার পেট থেকে ঈসা হয় নাই, সে অটোমেটিক ভাবে ঈসা হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক।
হেতে বেলে মা হইছে, মা হরে হরে হেতার হেডের মধ্যে ঈসা দুনিয়া জন্ম লাভ করছে। হেতে অটোভাবে গর্ব খালাস করণ লাগে না, হেতে নিজে নিজে ঈসা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ঈসা নবী হয়ে গেছে। কি হয়ে গেছে কন? ঈসা নবী। ওই যে হাতে শুনছে ঈসা নবী দুনিয়াতে আসবো। কোন নবী দুনিয়াতে আসবে? ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। এটা শুনি এবারে হাতের মাথার মধ্যে আসে বুদ্ধি, কয় আমি ঈসা। নাউজুবিল্লাহ, এবার হাতে ঈসা হয়ে গেছে। হাতে বলে ঈসা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। এরপরে কদিন পরে দাবি করে আমি মাহাদি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একবার কয় আমি ওলি, আবার কয় আমি মহিলা হয়ে গেছি, আবার কয় কে জানি হু দিয়ে আমার গর্বে এভাবে ঈসা আলাইহিস সালামের গর্ভ নিয়ে আসছে, আমি গর্ভধারী হয়ে গেছি। এরপরে বলে আমি কি হয়ে গেছি? ঈসা হয়ে গেছি। এরপরে বলে আমি মাহাদি, ইমাম মাহাদি দে দুনিয়াতে আসবে, এখন সে মাহাদি হয়ে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত অবান্তর কথা যে বলে, আবার সে বলে আমি নবী, তাহলে সে মিথ্যাবাদী না সত্যবাদী? আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে এই কাদিয়ানি, তারা যে অমুসলিম, তারা যে ইসলাম বিদ্বেষী, তারা নবী বিরোধী, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। যারা কোরআনের একটা হরফকে অস্বীকার করলে, একটা জবর অস্বীকার করে, একটা নকতাকে যদি অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকতে পারে? সে গোড়া আল্লাহ তাআলার কয়েকটা আয়াতকে অস্বীকার করেছে। তার মধ্যে আমার নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সে এই আয়াতের অস্বীকার করে, এটা অস্বীকার করে। তাহলে যে আয়াতকে অস্বীকার করে সে কখনো মুসলমান হতে পারে? তাহলে কাদিয়ানীদের অমুসলিম, কাফের, এটা প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? এর জন্য এই কাদিয়ানী বিশ্বের বিভিন্ন দেশে তারা আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে আমার মতো আপনার মতো মুসলমানদেরকে ধোঁকা দিতেছে। নিজে নিজে কালিমা, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। বাংলাদেশেও প্রত্যন্ত অঞ্চলে শহর কেন্দ্রিক তারা এইভাবে তাদের আস্তানা আছে, চট্টগ্রামে আছে, ঢাকাতে আছে, তারা এইভাবে মসজিদ করছে, তারা এইভাবে কালিমাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, তারা কোরআনও মানে, তারা হাদিসও মানে, তারা এইভাবে জান্নাত মানে, জাহান্নাম মানে, তারা নামাজও পড়ে, তারা সব করে। তবে আমার নবীরে শেষ নবী মানে না। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীকে যারা শেষ নবী মানবে না, তারা, আমি মনে করি তারা এইভাবে বাংলার জমিন নয়, বিশ্বের জমিনে কোথাও থাকতে পারে না। তারা অমুসলিম, তারা কাফের। আপনারা জানেন তাদেরকে কয়েকটা দেশে এভাবে, পাকিস্তানে তাদেরকে অমুসলিম ঘোষণা করছে, রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন পাশ করাইয়া এভাবে আদালতের মাধ্যমে তাদেরকে অমুসলিম ঘোষণা করছে। কিন্তু আমাদের বাংলাদেশ দেশে 93% মুসলমানের দেশ, এই দেশে বারবার মুসলমানেরাই শাসন করতেছে। ইসলামী মুসলমানরাই শাসন করার পরেও, বারবার মুসলমানরা ক্ষমতায় আসার পরেও আজ পর্যন্ত সংসদে এই কাদিয়ানি কাফের এই আইন এইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারে নাই। এর জন্য যারা দীর্ঘ বছর এই ক্ষমতার মসনদে থাকিয়া কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে নাই, তারাও অপরাধী হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? আগামী দিনে যারা সংসদে আসবে, আমাদের দাবি হলো বাংলাদেশের সংসদে এই আইন জারি করে কাদিয়ানি অমুসলিম, তারা কাফের, আইনকে বাস্তবায়ন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন কাদিয়ানি অমুসলিম, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, সবাই বলেন। সারা বিশ্বের সকল কওমি উলামায়ে কেরাম নয়, যত ধরনের আলেম আছে, সরকারি আলেম, কওমি আলেম, যত আলেম আছে, যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, সকল উলামায়ে কেরাম একমত কাদিয়ানি কাফের। ওর কয় না। রাজনীতির প্রেক্ষাপটে বিরোধ থাকতে পারে, কেউ সরমনাফ হিসাবে দল করে, কেউ খেলাফত ইসলামিক দল করে, কেউ মজলিস করতে পারে, কেউ জামাত ইসলাম করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাসদ করতে পারে, কেউ বাসদ করতে পারে। তবে সকল উলামায়ে কেরাম, সকল মুসলমান এক যে কাদিয়ানি কাফের। কথা ঠিক না বেঠে? রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে,
কিন্তু তারা যে কাফের এতে কারো মতভেদ নাই। না কথা বুঝেন না? আমার কথা বুঝছেন? রাজনীতি নিয়ে মার্কা নিয়ে মতভেদ থাকতে পারে, যে আমার মার্কা অমুক, আমি অমুকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কিন্তু কাদিয়ানিতে কাফের এ ব্যাপারে কারো দ্বিমত নাই। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের, এটা হলো ওলামায়ে কেরামের ফতোয়া। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কি কাফের, যারা কাদিয়ানিদেরকে বিরুদ্ধে কথা বলবে না তারাও কাফের, যারা সমর্থন করে, মৌন সমর্থন করে, তারাও কাফের। এর জন্য সবাই এক বাক্যে বলতে হবে কাদিয়ানি কি কাফের। সবাই বলেন কাদিয়ানি কি কাফের। তাহলে বলেন, এই দেখেন আমার আলোচনা কেন করছি, এই কাদিয়ানিরা আপনার দোসর, আপনার বন্ধু হইয়া আপনার সাথে বন্ধুত্ব সুলভ আলোচনা করে। এমনও হইতে পারে এই সমাজের কেউ চট্টগ্রাম চাকরি করে, এই সমাজের কেউ ঢাকা চাকরি করে, তাদের সাথে একসাথে খায়, একসাথে চলে, একসাথে ঘুমায়, একসাথে চাকরি করে, একসাথে চলাফেরা করে। আস্তে 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 আপনার মাইন্ড ওয়াশ করে, আপনার মাইন্ড ওয়াশ করে এমনভাবে চিকন সুরে আপনাকে বুঝাই দিবে যে আমরাও একটা মুসলমান দল। নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা একটা মুসলমান দল। আরে ভাই, আপনার কিসের মুসলমান দল? মুসলমান তো আমরা সবাই। আপনি একটা আবার মুসলমান দল দাবি করেন, সেটা কোন দল আবার? কথা ঠিক না ঠিক? সেটা কোন দল? আমাদের বাংলাদেশে হিন্দু আছে না নাই? কথা বলেন, হিন্দুরা আছে না নাই? হিন্দুরা তারা যার যার ধর্ম পালন করে, আমাদের কোনো বাধা আছে? কোনোদিন কোনো হিন্দুকে বাধা দেওয়ার আমরা অধিকার আছে? নাই। হিন্দুরা তারা হিন্দু দাবি করে, হিন্দুত্ববাদী তারা পালন করতেছে। আমাদের দেশে খ্রিস্টানরা আছে না নাই? খ্রিস্টানরা তারা তাদের ধর্ম, তাদের যাজকদেরকে তারা পূজা করে, তারা তাদের ধর্ম পালন করতেছে। আমাদের কোনো আপত্তি, কোনো বাধা নাই। আমাদের দেশে এইভাবে বৌদ্ধ আছে না নাই? বৌদ্ধরা তাদের বৌদ্ধ ধর্ম দাবি করে, তারা বৌদ্ধ ধর্ম পালন করে, আমাদের কোনো বাদ প্রতিবাদ নাই। এইভাবে বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন বংশ, বিভিন্ন ধর্মের জাতির লোক আছে, কিন্তু মুসলমান একটা দল দাবি করে বাংলাদেশে যদি কেউ দাওয়াত দেয়, এটা তো মুসলমান কখনো ডিভাইডেড হইতে পারে না। আমরা সবাই এক, সবাই এক নবীর উম্মত। বলেন কথা ঠিক না ঠিক? কেউ নতুন ইসলামের দাওয়াত দিবে, এটা আমরা কখনো মেনে নিতে। বাংলাদেশে অনেকগুলি ফেরকা আছে, এই কাদিয়ানি ফেরকা এটাও একটা মতবাদ ফেরকা। এরপরে হিজবুত তাওহীদ আমাদের দেশে আছে না নাই? সেটাও আমাদের একটা ফিতনা, আরেকটা মতবাদ। তারাও এইভাবে আমাদের ঈমানকে ধ্বংস করতেছে, খ্রিস্টানদের একটা চক্র। এর জন্য বাংলাদেশে অনেকগুলি মতবাদ আছে, অনেকগুলি ভ্রান্ত দল আছে, যারা আমাদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য তারা এইভাবে উঠে পড়ে গ্রামে গঞ্জে তারা ফাড়ায় ফাড়ায় এখন দাওয়াতি মিশন চালু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব সাবধান থাকবেন। অনেক হকার আছে, হকার দেখবেন চুরি খাড়ু বেছে, কিন্তু সে খ্রিস্টান। সে কি খ্রিস্টান। আপনি দেখবেন অনেক রিক্সাওয়ালা এভাবে খ্রিস্টান, এভাবে আপনি দেখবেন অনেক আপনার আইসক্রিম বেচে ফেরিওয়ালা, এরা খ্রিস্টান। এরা খ্রিস্টানদের একটা চক্র। গ্রামে গঞ্জে যাইয়া আস্তে আস্তে মহিলাদেরকে মা বোনদের সাথে সুসম্পর্ক করে, এবং যুবকদের সাথে যুবকেরা সুসম্পর্ক করে, মহিলারা মহিলাদের সাথে সুসম্পর্ক করে, তারা আপোষে তাদেরকে দাওয়াত দিয়ে সদস্য করে। আমাদের সমাজের মধ্যে সচেতন থাকতে হবে। এরকম কোনো দাওয়াত নিয়ে যদি গ্রামে গঞ্জে প্রবেশ করে, তাকে ভালোভাবে গাছের লগে বাঁধি, এরপরে ভালোভাবে তাকে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠে? নতুন কোন দল, নতুন কোন ইসলামের দাওয়াত আমরা মানি না। কথা ঠিক না বেঠে? এক ইসলাম, আমাদের এক কোরআন, আমাদের এক নবী, আমাদের সমাজ এক, আমাদের সমাজের মসজিদ এক। কথা ঠিক না বেঠে? তারা ডিভাইডেড করে সমাজে মসজিদের ফিতনা সৃষ্টি করে, মসজিদ দুই ভাগ করার জন্য তারা বিভিন্ন পায়তারা চালিয়ে যাবে। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। বাংলাদেশের জায়গায় নাই। এই বাংলাদেশের মধ্যে এইভাবে তারা বিভিন্ন চক্র, এভাবে ইসলাম বিদ্বেষী তারা কাজ করে যাচ্ছে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ আমাদের ঈমানকে যেন ধ্বংস করতে না পারে, আমরা সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। সবাই একসাথে বলেন নবীর পরে নবী নাই। আরো জোরে বলতে হবে নবীর পরে নবী নাই।
সংসদে আইন চাই। জোরে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বাংলাদেশের জাতীয় সংসদে যদি এই নবীর পরে নবী নাই কাদিয়ানির বিরুদ্ধে যদি একটা আইন পাশ করে যদি তাদের অবৈধ ঘোষণা করতে পারে, তাহলে আর জীবনে তারা আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এর জন্য আমরা সচেতন হতে হবে। যারা ঢাকাতে থাকেন, আপনারা ওই আগামী শুক্রবারে সরোয়ার্দী উদ্যানে সবাই যাবেন, আর এই দাবি নিয়ে যাবেন, আমার নবীর পরে আর কোনো নবী থাকতে পারে না। এবং যারা নবী দাবি করবে তারা কাফের। তারা কি? হাদিস শরীফে আছে যে শেষ জমানায় এবার 30 জনে নবী দাবি করবে। কয়জনে? আমার কথা কেন, কয়জনে নবী দাবি করব? 30 জনে নবী দাবি করবো কিয়ামতের আগ পর্যন্ত। এখন 30 জন কি নবী? এরা নাকি মিথ্যাবাদী? ওরা বলেন এরা কি মিথ্যাবাদী। সংক্ষেপে বলি, সে যে ঈসা রূহুল্লাহ মানে ঈসা মসীহ দাবি করছে যে আমি নবী। সংক্ষেপে 2-3 মিনিটে বলি, শেষ করে দিচ্ছি, সবাই খেয়াল করেন। ঈসা আলাইহিস সালাম একজন নবী, এক যুগে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন ঈসা আলাইহিস সালাম, হযরতে যিনার মা হলেন মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই। সরাসরি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেন মৃত্যু হয় নাই? যার মৃত্যু একবার হয় সে দুনিয়াতে আর আসতে পারবে? যার একবার মৃত্যু হয়ে যায় সে আর কিয়ামত পর্যন্ত এই জগতে আর কখনো জীবনে দুনিয়াতে আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মৃত্যু দান করে নাই, যে আল্লাহ তাআলা সরাসরি তাকে আসমানে উঠাই নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেন নিল? আবার কেন আসবে? এই দুই কথার উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন পয়গম্বর। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে কিতাবের মধ্যে আছে, তার কিতাবের মধ্যে লেখা আছে যে শেষ জমানার উম্মত যারা, আল্লাহু আকবার, আখিরি নবী নামে একজন নবী আসবেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হবেন শেষ নবী, যিনার পর আর নবী আসবে না, যিনি হলেন আখিরি নবী, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলে আমি আমার এই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। বলেন না আমরা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমার নবীর, আমার শেষ নবীর উম্মতরা হবে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবী রাসূল পয়গম্বররা জান্নাতে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আগে কারা জান্নাতে যাবে? আমরা 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 বলেন না আমরা। আগে কারা জান্নাতে যাবে? আমরা জান্নাতে যাব। আর শেষ নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপর অন্যান্য নবীরা জান্নাতে যাবে, তারপর তাদের উম্মতেরা জান্নাতে যাবে। তাহলে শেষ নবী আগে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে মাওলাই পরওয়ারদিগারে আলম, ও মাওলা আপনি আমাকে এই যুগের নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, আমি এই যুগের নবী, আমি এই যুগের পয়গম্বর, তবে আপনি নবী হিসেবে পাঠাইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার কাছে আমার একটা দরখাস্ত, একটা ফরিয়াদ। ও আল্লাহ, ও মাওলা, আপনি আমাকে আপনার নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও পাঠাইয়েন এবং শেষ নবীর উম্মত বানাইয়া দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার মনে চায় আমি শেষ নবীর উম্মত হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এর জন্য দোয়া কবুল করে আসমান উঠে নিয়েছেন, তোমারে আমি শেষ নবী নাই আবার ফাটাবো শেষ নবীর উম্মত বানাইয়া। সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে নবী হইয়া না উম্মত হইয়া? সবাই বলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন নবী হইয়া না উম্মত হইয়া? তাহলে তিনিও আমাদের মতো উম্মত হইয়া আসবেন, তিনি তো নবী হয়ে আসবেন। আরে এই গোলাম মোহাম্মদ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যাবাদী কয় ঈসা আলাইহিস সালাম ওই হাতে দুনিয়াতে আসে। ওই আল্লাহ নবী কইছে দেন যে আমার পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে।
এখন হাতে নিজের আমি ঈসা, আমি কি ঈসা, বুঝছেন নি? হাতে কত বদমাসের বদমাস, কত খাটাসের খাটাস, কত ব্যাককলের ব্যাককল, একবার এক রূপ ধারণ করে, একবার এক কথা বলে। সে বলে আমারে আল্লাহ তাআলা নবুয়ত দিছে 7 ভাষায়, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যুগে যুগে যত নবী রাসূল আছে, যে দেশে জন্মগ্রহণ করেছে, যার যে ভাষা, সেই ভাষায় তার উপর ওহী নাযিল হয়েছে। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর উপর কোন ভাষায় ওহী নাযিল হয়েছে? আরবি ভাষা না? শেষ নবীর উপরে এক ভাষার উপরে ওহী নাযিল হয়েছে, আর সেই ভাষাটা কোরআন, ঠিক না? কোরআনের ভাষা না, অনেক, কোরআনটা আরবি ভাষা না। আমার নবীর উপরে এক ভাষায় ওহী নাযিল হয়েছে, সকল নবীর উপরে যার যে ধর্ম, যে ভাষা, ওই ভাষাতে ওহী নাযিল হয়েছে। আর হাতে কয় এই মির্জা মিথ্যাবাদী গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় আমার উপরে আল্লাহ 7 ভাষায় এভাবে ওহী নাযিল করছে। নাউজুবিল্লাহ জানেন, কয় ফার্সি ভাষাও আর উপরে ওহী নাযিল হয়েছে, আরবি ভাষায় ওহী নাযিল হয়েছে, এই উর্দু ভাষাও আর উপরে ওহী নাযিল হয়েছে, ইংরেজি ভাষায় ওহী নাযিল হয়েছে, সাকমা ভাষা, এই যত ভাষা আছে 7টা ভাষায় সে বলে 7 ধরনের ভাষা দিয়ে আল্লাহ আমার উপরে ওহী নাযিল করছে। নাউজুবিল্লাহ জানেন, এটা মিথ্যাবাদী প্রমাণ হয়নি? তোর ভাষা যেটা হে ভাষায় না হইব। তুই যদি নবী হস, তাহলে বলতেছিলাম সংক্ষেপে কথা, গোলাম মোহাম্মদ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কখনো নবী হইতে পারে না। আল্লাহ আমাদের সবাই ঈমানকে হেফাজত করে, বলেন আমিন। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, যার কথা শুনবেন না, তার বই পড়বেন না। বাজার থেকে বই কেনার সময় অনেক কষ্টিপাতের মতো চিন্তা করে যাচাই বাছাই করে বই কিনবেন। যে সেই বই পড়ে আপনার ঈমান ধ্বংস করবেন না, যে সেই পত্রিকা পড়ে আপনার ঈমান ধ্বংস করবেন না, কারণ তাদেরও পত্রিকা আছে বাজারে। হিজবুত তাওহীদের পত্রিকা আছে না? এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর হাতেরও অনেক বই ছাড়িয়ে দিছে মার্কেটে। আপনি বইগুলো হরি আপনি ঈমান বিদ্বেষী হয়ে যাবেন। আপনি এনায় তর্ক করবেন, আঙ্গলগে হক্কানি ওলামায়ে কেরামের লগে তর্ক করবেন, আমি হরছি ইসলাম এরকম এরকম, ইসলাম এরকম এরকম। আপনি এবার তর্ক করে লাগবেন, মসজিদের মধ্যে বাজা দেবেন, হুজুরগুলো গন্ডগোল, কিছু লোকের সমাজে দাবাত দিয়ে আপনি দলে লয়ে যেতে চাইবেন, এই সমাজে ফেতনা শুরু হয়ে যাবে, মসজিদ ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। এর জন্য যার তার বই পড়া যাবে না। বই পড়তে হলে তাহকিক করে পড়বেন, আপনার অর্থ দিয়ে বই কিনবেন, বইটা কেনার পরে একজন ভালো আলেমেরে দেখাবেন, ভাই এই বইকে ঠিক আছে, যদি কর না তাহলে আগুনে একের আগুন দিয়ে জ্বালা লাবেন। এই বই পড়ে ঈমান ধ্বংস করবেন না, যার তার বই পড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কাদিয়ানীতে অমুসলিম কাফের, এটা আমরা স্বীকার করি। কথা ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।